আজকে বেলফুল গাছটা দেখো খালি, ওদিকে জুঁই আছে। আগে বেলটা দেখিয়ে দিই কটা ফুল ফুটেছে সেটা দেখো। এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা ফুটেছে বেলফুল। আর জুঁই দেখি কটা, 24। এখানে 1 2 3 4 4, ওইদিকে 4, এদিকে 5 6, ওই পাশে একটা 7 25। এখানে 26টা, ওই তলার দিকেও একটা রয়েছে। 26টা আর 7টা। এই গাছটায় কটা ফুটেছে? এই গাছটা মাত্র একটা ফুটেছে। কলকে ফুটেছে 1 2 3 4, 4টে কলকে ফুটেছে। দেখো গাছে এখন বরবটি ধরছে। মানে একটা, বেশ অনেকগুলোই ধরেছে, ছোট ছোট আছে এখন। সজনে ফুল ফুটেছে, ফোটেনি এখনো, কুড়ি কুড়ি রয়েছে। এই তুই এত ক্যাবলা কেন রে? হ্যাঁ, তোকে মর্নিং ওয়াক করে এসে জামাটা পরিয়ে দিল, তুই চুপচাপ জামাটা পরে বসে আছিস। হ্যাঁ হ্যাঁ, কোনো হেলদোল বলে কিছু নেই। হ্যাঁ, আমার দেখছি। হ্যাঁ, কি রে, তোর হেলদোল বলে কিছু নেই? হ্যাঁ, আমার টেরিয়ে টেরিয়ে দিয়েছে। আর ওদের আলো তেরে তেরে আসছে, তেরে তেরে আসছে। হ্যাঁ, তো তোর এরকম ভাবে জামা পরিয়ে দিয়েছে? হ্যাঁ নান্টু, তো তুমি যাও, কাছে রেগে আছে কিন্তু। তুমি ও যে তোমাকে টেরিয়ে টেরিয়ে দেখছে, তুমি কাছে যাও, দেখো। না না নাকি, কি হলো এরকম ভ্যাবলার মতো করছে কেন? আজকে ভয় লাগে, জানিস তো আমার, তোকে আজকে একটু ভয় ভয় লাগছে। ওটা ওটা কি মানে আবার এইসব করে, তার সাথে এইসব করে। এখন ভোট দিতে যাচ্ছি, এই যে হাত ফাঁকা, এসে দেখাবো। ভোট হয়ে মানে ভোটটা যে দিতে যাচ্ছি আমি, আমার কথা, দুজনে যাচ্ছি। তো চলো, তোমাকে নিয়ে যাবো না গো। তোর নাম নেই লিস্টে? তোর তো নাম লিস্টে নেই, কি করে তুই ভোট দিবি না? তো চলো ভোটটা দিয়েই আসি। এই বাবা, একটাও ফুল ফোটেনি। না, তারপর থেকে ওই যে ডালটা ভেঙে গেছে না, যে ফুলগুলো ছিল সেগুলো। হ্যাঁ, ছাতা। ভোট দেওয়া হয়ে গেছে, আমরা এখন মিষ্টি দোকানে এসেছি, মিষ্টি কিনবো, তারপর আমাদের ভোটের আর কি ব্রেকফাস্ট, কচুরি, আর একটু ঠাকুরকে মিষ্টিও দেওয়া হবে। পেটের পরোটা আছে? আমার তেলটা দেখে তো ভয় লাগছে। হ্যাঁ, তেলটা হিট হয়ে গেছে। আমরা দুজনে ওই এদিকে দেখাও, দুজনে ঝোলাতে ঝোলাতে চলেছি। তাল শাঁস কিনবো, বাইরে তো আমি বেরোই না, তো বেরিয়ে এটা পায় না ওটা পায় না। তাল শাঁস এবছর এখনো খাওয়া হয়নি, তো তাল শাঁস কেনা হবে। কচি রেখে দেবে। হ্যাঁ, এখানে দেখো এটা ডিজাইনটা নাকি বৌদি বাবা করেছে।
এগুলো কত টেকনিক, যে বের করছে কত সুন্দর না ফাটিয়ে। হ্যাঁ হ্যাঁ কাটার একটা নিয়ম আছে। হ্যাঁ না ফাটিয়ে বের করতে পারছে। কোথায় বাড়ি গো তোমার? শ্বাস 8টা 50 টাকা। আর এখানে পেটাই পরোটা আর তরকারি। ঘরে বাইরের নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। বছরে একদিন হলো আমি এই জিনিসগুলো কিন্তু খাই। খুব ছোটোবেলার কথা মনে হয়, বাবা শালপাতার ঠোঙায় করে এরম তালশাঁস নিয়ে আসতো। তবে আজকাল মনে হয় কি বলো তো, কেউ যদি ছাড়িয়ে দেয় তবে খেতে ভালো লাগে। যাই হোক, ছাড়াতে তো হবেই। কার কার পছন্দ নিয়ে নাও একটা। তালশাঁস তো খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্টের জন্য এই যে পেটাই পরোটা নিয়ে এসছি। সেই পেটাই পরোটা সঙ্গে ওরা তো তরকারি একটা দেয়, আলুর তরকারি দিয়েছে। এটা ব্রেকফাস্ট করব। আর অমৃতিও আছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আর ঠাকুরের জন্য সন্দেশ আনা হয়েছে, ঠাকুরকে একটু সন্দেশ দেওয়া হচ্ছে। তো আমাদের ভোট টোট দেওয়া হয়ে গেছে। ভোটের দিনের আজকে হচ্ছে আমাদের এইটাই স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারো। কালকে আমার কর্তার জন্মদিন ছিল, তো অনেক কিছু রান্নাবান্না করেছি, সব রান্নাবান্না রয়েছে। তাই আজকে আর রান্নাবান্না কিছু করব না। তো ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, সেই প্রসাদও ধরো আমার কর্তাকে দিলাম, আমিও খেলাম। আজকে আমার কর্তার এক বন্ধুও আসবে, বাপিদা। তো বাপিদা এখানে থাকে না, ভোট দিতে আসবে, তাই বন্ধুর সাথে একটু দেখা করতে আসবে। আর বাপিদা মানে সত্যি কথা বলতে কি, কিছু কিছু মানুষ মানে খুব স্পেশাল হয়। কেননা বাপিদা সম্পর্কে কি বলবো, বাপিদা আমার যখন ছেলে হয়েছে, তোমাদের অনেক সময় বলেছি, ছেলেও হতে হসপিটালে গেছি, আবার আমার বাবাও হসপিটালে। তো রাত জাগার ব্যাপার ছিল। তো কে রাত জাগবে, এই বাপিদা মানে বন্ধুর শ্বশুর, তার জন্য কিন্তু রাতও জেগেছিল। তো যাই হোক, বাপিদাদের সাথে সম্পর্ক আমাদের খুবই ভালো। তো এখানে আসে যখন বাপিদা, কাঞ্চনদা, এরা মানে আমাদের মেয়ের বলো আমাকেও ভালোবাসে, আবার আমার কর্তার ভীষণ মানে ভালো বন্ধু বলতে পারো। তো এরা যখন একসঙ্গে হয় আমিও কিন্তু গল্প করি। তো যাই হোক, সেগুলো তো পরের কথা। অনেক সময় ক্যামেরায় আসতে চায় না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি, আমার কর্তা, বাপিদা তিনজনে মিলে অনেক আড্ডা দিয়েছি। আর বাপিদাকে সেই আমার বিয়ের ফটোগুলো দেখাচ্ছিলাম, যে তখন আমাদের চেহারা কেমন ছিল বা কী, এসব নানান গল্প টল্প হচ্ছিল। বাপিদা আর ও অনেক গান করলো, মানে ও রিকোয়েস্ট করছিল যে বাপিদাকে গান করার জন্য। বাংলাদেশের খুব ভালো ভালো গান করে বাপিদা। ধরো বেশ কিছু গান আর কি, আমার কর্তার মুখে যেগুলো শোনো, অনেক গানই আর কি বাপিদার থেকে প্রথম হয়তো শুনেছে। ওর এক বন্ধু এসেছিল, তো আমরা তিনজনে মানে অনেকক্ষণ আড্ডা মারলাম। তো তোমরা আগে দেখেছো হয়তো, নিমফুলের মধুর ডিরেক্টর অনুপ চক্রবর্তী, কিন্তু আমরা বাপিদা বাপিদা বলি। তো বাপিদা মানে শেষে গান গাইলো, তো বলছিল ক্যামেরা ধরো না, নিজেদের মতো করে একটু সময় কাটাই বলে মানে সময় কাটালাম। আমার আজকে রান্না বান্না করতে হয়নি, তার কারণ কালকেকার যত রান্না সবই রয়েছে, সেই জন্য রান্নাবান্না করতে হয়নি। এখানে সমস্ত বের করে রেখেছিলাম। বাপিদাকে বলছিলাম যে বাপিদা খেয়ে যাও, কিন্তু বাপিদা এখানে খেলো না। তার কারণ হচ্ছে বাপিদার আর এখানে পিসির বাড়ি, আর সেখানে খাওয়া দাওয়া করবে। তো বাপিদা চলে গেল, আমার কর্তা বোধহয় পৌঁছাতে গেল। বাপিদাকে বলছিলাম যে অনেক দিন পর সেই ইমেজ, সেই আমাদের অল্প বয়সে, বাপিদারও তখন অল্প বয়স ছিল, সেই সময়টার কথা মনে পড়ে গেল। বাপিদাও বলছে কতদিন পর সেই গানগুলো করলাম, ওই জন্য নাতি খাতে বেলা গেল, শুইতে পারলাম না। তো এই রকম আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো সন্ধে হয়ে গেছে, তো চাটা খেলাম। তো এখন মানে ফোন করে দাদা বৌদিরা বলল কি যে আসবে।
বললো মাসিমাকে সঙ্গে নিয়ে আসবেন। তো আমি মনে মনে ভাবলাম তাহলে মাসিমাকে যখন নিয়েই আসেন আর মাসিমা 2-1 দিনের মধ্যে চলে যাবেন, তাহলে একটু কিছু করা যাক। তো ঘরে ময়দা ছিল, সাদা তেল ছিল, তাড়াতাড়ি করে আর কি ময়দাটা একটু মাখিয়ে নিচ্ছি। আর একটু আলুটা কম আছে, আমার কর্তাকে বললাম যে একটু আলু নিয়ে আসো, একটু আলু চচ্চড়ি করি, কেন মাসিমা নিরামিষ খান। মানে কি করব এটা ভেবে পাচ্ছিলাম না, মানে মনে মনে ভাবছিলাম যে ঘরে যা আছে আগে তো সেগুলোকে একটু রেডি করি, তারপরে পরে দেখা যাবে, পরে গিয়ে একটুখানি নিয়ে আসবে। যাই হোক, দেখো এখন যদি ময়দাটা মাখিয়ে রেখে দিই তাহলে ওই যখন বৌদিরা আসবে তখন আমি একটু ফ্রি থাকবো, কিছুটা কাজ আমার সারা থাকলে কি আমি একটু গল্প করতে পারবো। সেই জন্য আগে এইটাকে মাখিয়েটাকে একদম সেট করে দেবো। আর লুচি কী বলো তো, একটু গরম গরম ভাজলেই তো খেতে ভালো লাগে, তাই এটা মাখিয়ে রেখে দেবো, যখন খাওয়ার সময় হবে তখন আমি মানে গরম গরম এটা ভেজে দেবো। আজকে সকালবেলাটা তো বেশ গল্প করে করেই সময় কেটে গেছে, আর বিকেলেও গল্প করে করে সময় কাটাবো। তো তার সাথে একটু খাওয়া দাওয়া করবো, নিজেদেরও ভালো লাগবে। ধরো কেউ বাড়িতে এলে সত্যি কথা বলতে কি আমি খুব খুশিই হই। তো এই দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে, এমনকি লেচি টেচি করে একটু তেল মাখিয়ে রাখলাম, তাহলে কিন্তু ওই মানে একটার গায়ে আরেকটা জড়িয়ে যাবে না, একটু চাপা দিয়ে রেখে দিলাম। আর বললামই আলুটা একটু কম আছে, তো যা আছে সেগুলোকেই আগে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে কেটে রাখি, তারপরে ও যখন আনবে তখন এক আধটা সঙ্গে কেটে দেবো। তো আজকের আলু চচ্চড়িটা ধরো ভেবেছিলাম হিং ফোড়ন দিয়ে করবো, কিন্তু হিংও নেই, হিংটাও শেষ হয়ে গেছে। তো মনে মনে ভেবেছি যে মেথি, শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি করব। নটুর দৌড়াদৌড়ি দেখে বোঝা যাবে যে কেউ কেউ এসছে। হ্যাঁ, আর নিয়ে চলে আসুন। এটা হচ্ছে সারপ্রাইজ ছিল, এই আস্তে আস্তে বেরোচ্ছে। হ্যাঁ, একটু দেবুর লজ্জা পাচ্ছে, কেন কেন লজ্জা পাচ্ছ? ছেলে মানুষ থাকে, সুন্দর জন্মদিনটা উদযাপন হবে। হ্যাঁ, বুড়ো আবার বুড়ো আবার কখনো হয়। এই যে সেই যে কাজ করেছিলাম পর্দা, মাসিমার সেইটা দেখা হবে না। আর এই যে যদিও এইগুলো দাঁড়ান ভালো করে টেনে দিই, ভালো করে টেনে দিই। দেখো কি দেখি কি সুন্দর লাগছে। হ্যাঁ, সেই কোরা কাপড় আর ওই গামছা। মাসিমাও এই করার সাক্ষী, মানে তখন বসে বসে দেখেছে, একটা করে কাজ করছি মাসে মাঝে, ভালো লাগছে ভালো লাগছে। আর এই যে সেই গামছা, ওই যে যদিও আপনার বাড়িতেও আছে, এই যে গামছা, যদিও দুটো পাখা চলছে, তবুও বলি মাসিমার কোল ছাড়ছে না, গিয়ে কোলের মধ্যে বসে আছে, ওই যে খেলনা দেখাচ্ছে। মানে বাচ্চারা যা যা করে আর কি, ওই যে একটা খেলনা দেখানো হয়ে গেছে, এখানে ফেলেছে, আবার আরেকটা খেলনা নিয়ে এসছে, সবাইকে খেলনা দেখাচ্ছে আর কি, কটা ওর খেলনা আছে, কতগুলো খেলনা আছে, আর এটা আমরা দেখিও নি। মাখা হয়ে গেছে, এখন আলু চচ্চড়িটা করছি। মাসিমা এসেছেন, তো মনে মনে ভাবলাম যে মাসিমার জন্য একটুখানি লুচি, আলু চচ্চড়ি এগুলো করা যায়, আর একটু মিষ্টি আনা হয়েছে। আর এদিকে প্রেশার কুকারে মাংস বসিয়েছি, তো আমরাও মাংস খাবো, আর মাসিমার জন্য শুধু আলু চচ্চড়ি এটাই করবো, মানে বেশি কিছু করতে পারলাম না। ও বাবা, আর সে কেকটা তো খুব সুন্দর। না না না, এইটা না, এইটা দারুণ হয়েছে কেকটা। না এমনি সে সাদা দিয়েছিল, বাহ দারুণ হয়েছে কেকটা, দারুণ হয়েছে। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বৌদি এই কেক এনেছে, মানে বৌদিকে
অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। মাসিমা দাদা বৌদির তরফ থেকে এই কেক আর কি এসছে জন্মদিনে, তো ম্যাজিক ক্যান্ডেল নেভাতে পারছে না। হ্যাঁ তুললে কিন্তু জলে ভেজাতে হবে, আবার জলে উঠবে, জলে উঠবে। তুমি খাওয়া সবাইকে সবাইকে দাও না। হ্যাঁ ঠিক আছে। তুমি তো আগে খেলো। না মাসিমা মাসিমা খেতে পারবে না। এসে হ্যাঁ হ্যাঁ নিচে আপনি আপনি নিন না নিন না নিন না। হ্যাঁ ঠিক আছে আপনি এনেছেন, আপনি একটু খাওয়ান না। লজ্জা পাওয়ার কিছু না ঠিক আছে না খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। হ্যাঁ তুমি খাইয়ে দাও। আমি কেন বলবো? কি গরম জানি না। দাও আমাকে দাও একটু। না ওটাই তো বৌদি আমার পুরোটা দিয়ে দিয়েছে না। একটুখানি একটুখানি দেবে এবারে। হ্যাঁ না মাকে প্লেট দেওয়া থেকে না মাকে বাটিতে দেওয়াটাই সুবিধা। এটা কমে গেছে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো কেকটা, দাও। ম্যাঙ্গো ফ্লেভার, দারুণ সুন্দর। এটা এখানে কেক এই প্লেটে দিন। এই প্লেটটা একটু দেবুকে খাওয়াতে চাইছি। ও আচ্ছা আমি মাঝে খাওয়ালাম না, এই সময় খাওয়ালাম না। অত আমি খাবো না। দারুণ দারুণ কেকটা, অতটা খুব ভালো লাগলো কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের। আমার কথা বার্থডে কিন্তু দুদিন ধরে পালন করা হচ্ছে, মানে ইংরাজি বাংলা দুটো নিয়মেই আর কি পালন করা হয়েছে। যাই হোক, একদিন আমি পালন করলাম, একদিন দাদা বৌদিরা সারপ্রাইজ দিল। মাসিমার জন্য আমি আগেই আলু চচ্চড়ি আর লুচি মিষ্টি এগুলো মানে করে দিয়ে দিয়েছি, মাসিমার খাওয়া হয়ে গেছে। আর মাসিমা এখন বাড়িও চলে গেছেন। জয়দেব এসে মাসিমাকে নিয়ে চলে গেছেন। আর দাদা বৌদিদের এখন আমি খেতে দিতে পারিনি, কেননা মাংসটা এখনও হয়নি। তো আমিষ নিরামিষ দু রকমের ব্যাপার, তো আগে নিরামিষের কাজ মানে যা যা রান্না সেগুলো করে নিয়ে তারপরে আমিষের রান্নাটা করছি। যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ বলি আমি তারে বলি, আর যা বলে বলুক মন্ডল, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেঘ কালো হরিণ চোখ। এটাও তো শেখার ব্যাপার, এটা তো করছো। টেবিলে এত বড় একটা বৃক্ষ, ওটা ছবি তুলবে। বৃক্ষ ছবি নিচ্ছে আজকে লুচিগুলো ভালো হচ্ছে না, কোনো রান্নাই মনে হচ্ছে ভালো হবে না, কোনো রকমে আর কি করছি। অনেকটা রাত হয়ে গেছে, মাসিমাকে বাড়ি মাসিমা চলে গেছে, দাদা বৌদিরা রয়েছে, মানে হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই। এটারও একটা আলাদা মজা আছে, এটারও একটা আলাদা মজা আছে। মাংসটা কিভাবে হলো, আগে মাংস সেদ্ধ হলো, আর একটাতে হচ্ছে কষা হচ্ছে, দিয়ে দুটো মিক্স হবে, নয়তো তাড়াতাড়ি হবে না। আমার হচ্ছে কিভাবে হলো দরকার নেই, আর খাওয়াটা নিয়ে কথা। আমরা এখন সব খাবার জন্য অপেক্ষা করছি, আর খালি দেখছি লুচি কটা হলো, কারণ একটা পরিমাণ মতন না হলে তো আর দেওয়া যাচ্ছে না। কিন্তু এই অপ্রস্তুতিরও এখানে বিরাট আনন্দ আছে, দারুণ। ঠিক আছে, আমাকে আগে দুটো দেবে। হ্যাঁ, দরকার হলে তো অবশ্যই নেব, দরকার হলে তো অবশ্যই নেব। না দুটো, না দুটো নেব, আমি নেব নেব নেব, একদম নেব নেব নেব। খাবো তো, আচ্ছা আর একটা নেব, আর একটা নেব, আর তাহলে ওটা দিয়ে একটা খাবেন, মাংস দিয়ে দুটো খাবেন। হ্যাঁ এসে দিই বাবা, দেখো তো ওগুলো পরে হবে, এগুলো পরে দিচ্ছি, কিন্তু চামচ দিয়ে হ্যাঁ।
আমি তো এইটা না সত্যি দারুণ হয়েছে, ভালো আছে, খুব ভালো। খুব ঘুরোঘুরি করে না রান্না। খুব উড়ি করে হলেও খুব সুন্দর হয়েছে। এত ভালো হয়েছে, মুখ থেকে নিজের থেকে চলে আসতে গৃহস্থের কল্যাণ হোক। খুব ভালো হয়েছে। মাংস রান্নাটা ভালো হয়েছে না কেনাটা ভালো হয়েছে? সব ভালো হয়েছে। সন্দেশ ওদিকে সন্দেশ না না খালি দেখতে হবে মিষ্টিটা কেমন বানিয়েছ। আজকে সকাল থেকে ধরো মানে রান্নাবান্নাটা করিনি, সকালে রান্নাবান্না কিছু করতে হয়নি, কারণ কালকেকার রান্নাবান্নার মোটামুটি সবই ছিল। আর বৌদিও যে এসে এরকম সারপ্রাইজ দেবে সেটাও আমরা ভাবতে পারিনি। মানে কি বলতো, সে দেখেছে, ব্লগ দেখেছে, ফেসবুকে দেখেছে, ওই মানে বার্থডে আসে না, সেখানে দেখে তারপরে উইশ করেছে, তারপরে ওইরকম কেক টেক নিয়ে এসছে। আর মাসিমা যেহেতু কোথাও বেরোয় না, বলে কি চলো আজকে ওদের বাড়িতে ঘুরিয়ে নিয়ে এসি, মাসিমা চলে যাবেন, তো ঘুরিয়ে নিয়ে আসি বলে মাসিমাকে নিয়েও এসেছিলেন। তো হঠাৎ করেই এই মানে অ্যারেঞ্জমেন্ট সব কিছু, মানে বৌদিরাও সারপ্রাইজ দিল, সবই আর কি হঠাৎ করেই এরকম হলো। যাই ভালোই লাগলো, একটা দিন একটুখানি অন্যরকমভাবে কাটলো, একটা সন্ধে বেশ গল্প করে আনন্দ করে রান্না বান্না করলাম। তার মধ্যেও ধরো রান্নাবান্না করলাম যে তার মধ্যেও তো একটা আনন্দ থাকে, সব কিছু মিলিয়ে টিলিয়ে। ও আরেকটা জিনিস, আরেকটা গিফটও দিয়েছে, এই গাছটা গিফট করেছে, তো এটা সাজিয়ে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, গাছটা বেশ ভালোই লাগছে না, কোথাও সাজিয়ে রাখলে দেখতে ভালোই লাগবে। এটা কোথায় সাজাবো সে পরে দেখা যাবে। এখন বাজে হচ্ছে এখন 11টা 5 বাজে। তো এতক্ষণে বৌদিরা গেল, আর আমাদের এখনও খাওয়া হয়নি। বৌদিরা অনেকটা রাত্রি হয়ে গেল, এমনিতেই বৌদিরা তাড়াতাড়ি খায়। আর বৌদিরা আসার পর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলাম, করতে করতে মানে অনেকটা রাত্রি হয়ে গেল। আর খাসির মাংস জানোই তো কতক্ষণ সময় লাগে, তাই প্রেশার কুকারে দিয়ে আগে মাংস সেদ্ধ করেছি, তারপরে কষিয়ে রান্না করেছি। বললো তো খুব ভালো হয়েছে। তো খায়নি বেশি ওরা, বৌদি দাদা আর মাসিমা এসে এবার কী করবো, তাড়াতাড়ি করে আলু চচ্চড়ি করে নিয়েছি। মাসিমা তো নিরামিষ খান, সেজন্য আলু চচ্চড়ি করে নিয়েছি। যাই হোক, 8টার সময় শুরু করে এই 11টার মধ্যে মানে সব কমপ্লিট করেছি। তো যাই হোক, মানে বেশি ক্যামেরাটা ধরতে পারিনি বা কথা বলতে পারিনি। আর এখন একটু এগিয়ে দিতে গেল, এলে তারপর আমরা দুজনে ডিনারটা সারবো। আর বাসনপত্র আজকে যা যা থাকবে থাকবে, আজকে আর মানে কিছু পরিষ্কার টরিষ্কার করবো না, কালকেই সকালবেলা মানে একটু মাংস তো তুলে রাখবো। আর সকালবেলা উঠে ধরো আমাকে এগুলো করতে হবে না, রান্নাটা করতে হবে না, তাই তখন এগুলো পরিষ্কার টরিষ্কার করতে পারবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।